তোর একটা যদি স্ত্রী আমি দেখিয়া যাইতে চাই, আর একটা নাতি পতি হইলে আমার কপালটা আরো ভালো, আমি বড় খুশি হব। আমি বললাম, মা তুমি টেনশন করবা না, বিবাহ করব। ওগো আল্লাহ বলি ভাইজি, আমি একটা বিবাহ করিয়া আমার বিবিকে বাড়িতে নিয়ে আসলাম, আর মাকে বললাম, মা আমি বিবাহ করেছি। মা বড় খুশি হয়েছে। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন যেতে না যেতেই আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসি, আমার বিবি কানে কানে কান পড়া দেয় আর বলে, ও স্বামী আমার, তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না। বলে কেন? বলে তোমার মা সারাদিন গেন 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 করে, সারাদিন পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করে, তোমার মাকে তুমি বুঝাও। আমি বললাম, মা আপনি কি আমার সুখ সহ্য করতে পারেন না? কেন রে বাবা? বলে আমার বিবির পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করেন? বলে বাবা না না, তোর বিবি আমার সাথে ঝগড়া করে না রে সন্তান, তোর বিবিরে আমি কষ্ট দেই না, বরং তোর বিবি সারাদিন ইচ্ছে করে ঝগড়া করে। ছেলে একদিন, দুই দিন, তিন দিন যখন আবার কাছ থেকে আসলো, আবার বিবি দৌড়াইয়া গিয়ে বিচার দিল, ও স্বামী আমার, আপনার মায়ের জন্য এই বাড়িতে থাকতে পারবো না। বলে কেন? বলে আপনার মা সারাদিন ঝগড়া করে, আপনার মাকে বলেন এই বাড়ি থেকে বের হয়ে যেতে, না তো আমরা বের হয়ে যাবো। সন্তানটা বাড়িতে আসার পরে বিবির প্রেমে পাগল হয়ে গেল। মাকে বলে, মা তুমি এমন করলে আমরা বাড়িতে থাকতে পারবো না। মা বলে, সন্তান না না, তোরা বাড়ি ছাড়িয়ে চলিয়ে যাইস না। বলে তাহলে কি করবো? তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলে, সন্তান কি বলো? আমি তোর দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিলাম, আর আজকে তুমি বলতেছ আমি বাড়ি ছাড়িয়ে চলে যাব। না রে সন্তান, না না, তুই আমার বাড়ি থেকে বাইর করিয়ে দিস না। সন্তান বলে, সাবধান, তাহলে কিন্তু ঝগড়া করবো না। বলে আমি তো ঝগড়া করি না, তোর বিবি ঝগড়া করে। এমন করতে করতে আরেকদিন হঠাৎ করে ছেলেটা কাজ থেকে যখন বাড়িতে ফিরল, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে, তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না, আজকে তোমার মারে বাড়ি থেকে বের করে দিবা, নতুবা আমি বাড়ি ছাড়িয়ে চলে যাব। এই কথা বলবার পরে সন্তান মাকে গিয়ে বলে, মা তোমার না বললাম বাড়ি থেকে বের হয়ে যাইতে, তুমি কেন বাড়ি থেকে বের হও না? মা বলে, সন্তান তুই তো ভালো করিয়া যাবো, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই রে সন্তান, এই মুহূর্তে আমার বের করে দিলি, আমি কই যাব, কার কাছে যাব? ভিক্ষা করবার মতো সুযোগ আমার নাই, তুই আমার বাড়ি থেকে বাড়ি করিয়া দিস না। এই কথা বলবার পরে সন্তান বলে, এত কিছু বুঝি না, বললাম তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাইবা। এই কথা বলবার পরে মা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, বাবা তোর দুইটা পায়ে পড়ি, বৃদ্ধা বয়সে তুই আমার বাড়ি থেকে বের করে দিস না। সন্তান বলে, এত কিছু বুঝি না, আজকে কাজের গোড়া থেকে আইসা দেখবো তুমি বাড়িতে নাই, যদি বাড়িতে থাকো তোমাকে মারিয়া ঘর থেকে বের করে দিব। যুবক সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এবার যুবক কাজে চলে গেল। সন্ধ্যাবেলা যুবক যখন কাজ থেকে বাড়িতে ফিরল, বিবি আবার দৌড়াইয়া গিয়া স্বামীর কান পরা দিয়া বলে, তোমার মা সারাদিন তোমার অভিশাপ দিছে, তুমি তাকে ধ্বংস হয়ে যাইবা, তোমার হাত পা পচিয়া যাবে। ছেলেরা খেপাইয়া তুলল। ছেলে যখন বাড়িতে আসলো বললো, মা তুমি সারাদিন আমরা বদদুয়া দিছো। বলে, না সন্তান না, কোন মা সন্তানকে বদদুয়া দিতে পারে না। হে মা তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। বলে, না রে সন্তান, আমি বাড়ি থেকে বের হব না। ছেলেটা আমার চুল ধরিয়া টানিয়া শেষ রাইতাছে। মায়ের কয়, সন্তান তুই আমার চুল সারিয়া দে, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার গায়ের মধ্যে বল নাই, তুই আমার কষ্ট দিস না। সন্তান বলে, না তোমার শেষ রাইয়া ঘর থেকে বের করে দিব। মা সন্তানটার পা দুইটা জাবরায়া ধরছে, সন্তান তুই আমার ঘর থেকে বের করে দিস না। জালেম সন্তান মায়া হলো না, ঠাস করিয়া মায়ের গায়ের মধ্যে একটা চোর বসিয়ে দিছে। আহারে মায়ের গায়ের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লেগে গেছে। মা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিছি, সন্তান কেমনে তুই আমার গালের মধ্যে চোর বসিয়ে দিলি রে? সন্তান তাকাইয়া দেখ 5টা আঙ্গুলের দাগ বইসা গেছে। আমি না তোর মা, এই হাতের মধ্যে কত সুমন তোরে আমি সুমাইছি রে সন্তান, আর আজকে এই হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলি। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। জালেম সন্তান বলে, আমি কাজে গেলাম, সন্ধ্যাবেলা আইসা তোমাকে যদি বাড়িতে দেখি একদম মারিয়েই ফেলবো। সন্তান কাজের গোড়ায় চলিয়া যায়।
মা বলে, রে সন্তান, রে পুত্রবধূ, আমার সন্তান আমারে থাপ্পড় দিয়েছে, এই কথা কিন্তু কাউকে বলবা না, শুনলে কিন্তু আমাদের ইজ্জতটা যাবে। এবার মা কেমন দেখে, নিজের সন্তান মাকে থাপ্পড় দিল, এই কথাটা বলতে মা না করে দেখেন, কারণ আমার সন্তান আমাকে থাপ্পড় দিয়েছে, এই কথা শুনলে আমাদের ইজ্জত যাবে, সাবধান, কাউকে বলা যাবে না। সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে, রে বুড়ি, সন্ধ্যাবেলা আইসা যদি তোমারে দেখতে পাই তাহলে কিন্তু তোমারে মারিয়া ফেলাম, তোমার জন্য সোনার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। বিবির নিয়ে আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবি সারাদিন মন খারাপ করে বসে থাকে। সন্তান কাজে চলে গেল, মা সারাদিন খাওয়া নাই, মা এর কোনো পানি পর্যন্ত পান করে না, কারণ আজকে জানি না আমার জালেম সন্তান জানি আয়েশা কেমন অত্যাচার করে, কেমন মারধর করে, এই ভয়ে মা সারাদিন কান্না করেছে, পানি পর্যন্ত পান করে নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, সন্তানটা বাড়িতে আসলো, এবার পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে বলে, তোমার মা বের হয়নি বাড়ি থেকে, বরং সারাদিন তোমার অভিশাপ দিয়েছে। তোমার মা বলে, তুমি নাকি ধ্বংস হয়ে যাইবা। সন্তান রাগ হয়ে গেল, বুড়িটা কই, বলে ওই কর্নারে বসিয়া বসিয়া তোমার অভিশাপ দিতেছে, অথচ মা কিন্তু অভিশাপ দেয় না, মা কাঁদতেছে, কারণ জানি না সন্তান আয়েশা আবার কেমন মাইটা আমারে মারে। জালেম সন্তান গিয়া মায়ের চুল ধরিয়া টানিয়া বলে, বলি সকালবেলা থাপ্পড় দিয়ে গেলাম, বললাম যদি ঘর থেকে বের না হও মারিয়া ফেলবো, কেন এখনো পর্যন্ত বের হও নাই? মা সন্তানটার পা দুইটা জড়াইয়া বলে, সন্তান তুই না জানো এই দুনিয়া আপন বলতে আমার কেউ নাই। রে সন্তান, আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, এই দুনিয়া আমার স্বামী নাই, আপন বলতে কেউ নাই। রে সন্তান, তুই যদি বের করে দাও, কই যাবো, কোথায় যাবো? এই বৃদ্ধা বয়সে হাতিয়া হাতিয়া ভিক্ষা করবার মতো শক্তি পর্যন্ত আমার গায়ে নাই। জালেম সন্তান বলে, এত কিছু বুঝি না, বললাম বের হইবা, বের হয়ে যাও, কোনো কথা নাই। সন্তান যখন মায়ের চুলগুলো ধরিয়া টানে, মা সন্তান তার পা দুইটা জড়াইয়া ধরছে। যেই মা সন্তানটার জন্য কত রাত ঘুমায় নাই, যেই মা না খাইয়া সন্তানটারে খাওয়াইছে, ওই সন্তান এখন মায়ের চুল ধরিয়া ধরিয়া টানিয়া বাইর করি। মা সন্তানের পা জড়াইয়া বলে, সন্তান তুই আমারে বাইর করিয়া দিস না। জালেম সন্তানটার পা ধইরা মা মাপ চায়, কিন্তু সন্তান সরে না। হঠাৎ করে পা সরাইয়া ঠাস করিয়া মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া দিছে। জনম দুঃখিনী মা কলিজার মধ্যে লাথিটা, মা জমিনের মধ্যে পড়িয়া গেছে। মা বলে, সন্তান কি করলি, কি করলি, তুই আমার কলিজার মধ্যে একটা লাথি মারিয়া দিলি। রে সন্তান, তুই তো জানো না এই বুকের দুধ আমি তোরে কত মহাব্বত করিয়া পান করাইছি। রে সন্তান, এই বুকের মধ্যে জামায়া দইরা তোরে আমি ঘুম পাড়াইছি। প্রচন্ড শীতের মৌসুমে ডান পাশে প্রস্রাব করিয়া দিছে, তোমার বাম পাশে শোয়াইছি। বাম পাশে প্রস্রাব করেছো, তোমার আবার ডান পাশে শোয়াইছি। দুই পাশে ভিজাইয়া দিছো, আমি তোমার বুকের মধ্যে শোয়াইছি। এই বুকের দুধ আমি তোমার পান করাইয়া বড় করেছি, আর আজকে তুমি এই বুকের মধ্যে কেমনে লাথি দিতে পারলা রে সন্তান? মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করলো। ওই জালেমের মায়া হলো না। এ বুড়ি, আজকে তো তোমার মাত্র বুকের মধ্যে লাথি দিলাম। হে বুড়ি শোনো, যদি সন্ধ্যাবেলা কাছ থেকে আইসা তোমার ঘরে পাই জবাই করে ফেলতো। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে, সন্তান জানতাম না তুই এত বড় জালেম আর নিষ্ঠুর করবি। আমার জীবন যৌবন তোর জন্য আমি বিসর্জন দিলাম রে সন্তান। হে সন্তান, তুই তো জানো না তোর জন্মের পরই যখন তোর বাবা মারা যায়, কত যুবক আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। তোর মুখের দিকে তাকাইয়া দিত বিবাহ পর্যন্ত আমি করি নাই। আমি তোর দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিলাম।
কত রাত আমি মা জ্বরের জন্য ঘুমাইতে পারি নাই, কত বেলা খাবার আমি মা তোর জন্য খাইতে পারি নাই। দেহের মধ্যে প্রচন্ড জ্বর নিয়ে অন্যের বাড়িতে কাজ করেছি রে আমি, কাজ না করলে টাকা পাবো না, তোরে আমি পড়াইতে পারবো না, তোরে আমি খাবার দিতে পারবো না। নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কত বেলা মা আমি খাই নাই তোরে খাওয়াইছি, কত রাত আমি ঘুমাই নাই তুই অসুস্থ ছিলি, বুকের মধ্যে জড়াইয়া ধরি আমি সারা কাটাইয়া দিছি। কখনো মাথার মধ্যে তোর পানি দিছি, কখনো আবার কপালে পানি পড়তে দিছি। আর সেই সন্তান তুই আমার বুকের মধ্যে কেমনে লাথি দিলি। সন্তান বলে এত কিছু বুঝি না, সন্ধ্যাবেলা নিষেধের বাড়িতে দেখতে না পাই, যদি বাড়িতে দেখি তাহলে সবাই করে ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল, জনম দুঃখিনী মা বৃদ্ধা মা চলতে পারে না, দুর্বল হয়ে গেছে বয়সের বাড়ি, চোখের পানিগুলো সারিয়া সারিয়া মা কান্না করে। সন্তান থাপ্পড় দিয়েও ক্ষান্ত হয় না, লাথি দিল, লাথি বুকের মধ্যে দিয়েও সন্তান শান্ত হয় নাই। আল্লাহ জানি না আজকে বিকালে এসে সন্তানকে মারধর আমারে করে। মা সারাদিন খাবার দাবার খায় না, পানি পর্যন্ত খায় না, টেনশন, শুধু মুনাজাতে আল্লাহ দরবারে কান্না করে। আল্লাহ জানি না এই বৃদ্ধা বয়সে আমার সন্তানটা কেমন অত্যাচার করে। সন্ধ্যাবেলা জালেম সন্তান যখন বাড়িতে আসলো, বিবি দৌড়াইয়া গিয়ে বলে, স্বামী আমার, আপনার মারে থাপ্পড় দিলেন, লাথি দিলেন, কোনো কাজ হলো না। বলে কি করবো, বলে এমন মার মারলেন কোনো কাজ হইল না, এক কাজ করেন। বলে কি? বলে মারি আর কোনো কাজ হবে না, বুঝতে পারছি এই বুড়ি এই বাড়ি সারিয়া চলে যাবে না, একটা কাজ করলে ভালো হয়। বলে কি কাজ? চলেন চলেন আপনি আর আমি এই বুড়ির হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে গড়িয়ে জঙ্গলার মধ্যে ফালায়া দিয়ে আসি। কুকুর বিড়াল শ্রীগাল ভাত ভাল্লুক সিংহ তাকে টানিয়া হেসরে হেসরে খাবে, সিরিয়া বাড়িয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না, বিচার হবে না। এবার বললো তাই তো ভালোভাবে চলো, এই বুড়ির জন্য যৌবন বয়সটা চলে যাইতেছে, আনন্দ করতে পারি না, ভুগতে করতে পারি না, সারাদিন তোমার সাথে ঝগড়া করে তোমার মন খারাপ থাকে, রাত্রে বাড়িতে আসি তুমি ওই দিকে থাকো, মন খারাপ, চলো বুড়িকে মারিয়া ফেলি, বস্তায় করি। কাহিনী খতম হয়ে যাবে, আনন্দ সময় কাটাবো, ভর্তি করবো। এবার স্বামী আর স্ত্রী বুদ্ধি করিয়া একটা বস্তা জোগাড় করলো, বস্তাটা জোগাড় করিয়া এবার স্বামী আর স্ত্রী মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়া বলে, বুড়ি তোমারে তোরে জান বুঝাইলাম, কিন্তু তোমারে থাপ্পড় দিলাম, তারপর কাজ হইল না রে বুড়ি, তোমাকে লাথি দিলাম, তারপর কাজ হইল না, বাড়ি থেকে বের হইলা না, এবং তোমার বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলের মধ্যে ফালা দেব। জনম দুঃখিনী মা বলে, কি বলো সন্তান? বলে হ্যাঁ। রে সন্তান না, আমি না করে গর্বে ধরেছি, আমি মা করে কত কষ্ট করিয়া জন্ম দিছি, তুই আমার বস্তায় বলিয়া জঙ্গলায় ফালায় দিবি, এটা আমি বিশ্বাস করতে পারি না। জালেম সন্তান বলে, পরে দেখবো তোমার হাত পা বাঁধবো, তোমার মুখ বাইরে তোমার জঙ্গলের মধ্যে ফালা দেব। ওই জালেম সন্তান নিজের স্ত্রীকে নিয়ে মায়ের পা দুইটা বাঁধতেছে। মা আশ্চর্য হয়ে চোখের পানি গুলো সারিয়ে কাঁদতেছে, এই কেমন সন্তান আমার, এই জন্যই কি তোরে না খায় খাওয়াইছি, এই জন্যই অন্যের বাড়িতে কাজ করিয়া তোরে আমি বড় করছি, শিক্ষিত বানাইছি। সন্তান আমার, তুই আমার কি সত্যি সত্যি জঙ্গলায় ফালা দিবি? বলে বাবা না, তুই আমার জঙ্গলার মধ্যে ফালা দিস না, আমার সারিয়া দে। বলে না বুড়ি, বড় বুঝাইছি তোমারে, থাপ্পড় দিলাম, লাথি দিলাম, তারপর শিক্ষা হয় নাই, বুঝতে পারছি তুমি আর ঘর থেকে বাইরে হইবা না, এইবার তোমাকে মারিয়ে ফালাবো। এবার মায়ের পা দুইটা বাঁধলো, হাত দুইটা বাঁধবে, মা চোখের পানি সারিয়া কান্না শুরু করে। বলে রে সন্তান আমার, আমার তুই সারিয়া দে, এই দুইটা চোখে সেই দিকে দেখি আমি মা সেই দিকে চলে যাব। সন্তান না, তুই আমার হাত বাবা দিয়া জঙ্গলার মধ্যে ফালা দিস না। জালেম সন্তান বলে, তোমার আর কোন কথা শোনা যাবে না। দুইটা যখন পা বাঁধলো, হাত বাঁধলো,
মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। মা বলে, সন্তান তুই আমারে সারিয়া দে, আমি মা হিসেবে তোর কাছে জীবনটা ভিক্ষা চাই। জালেম সন্তানের মায়া নাই, জালেম সন্তান মায়ের মুখটা বাদ দেয়। গামছা নিয়ে যখন মায়ের মুখটা বাঁধা শুরু করে দিল, মায়ের জিহ্বাটা বের হয়ে যায়, মায়ের চোখগুলো লাল হয়ে গেছে, মায়ের পানিগুলো, চোখের পানিগুলো পায়া পায়া টপ করিয়া পায়া পায়া পড়ে। মা বুঝায়, সন্তান তুই আমার মুখটাও বাঁধিয়া দিলি রে সন্তান, এই মুখ দিয়ে তোর কত সুমন শুনাইছি, এই মুখ তুই কেমনে বাঁধস রে সন্তান, এই হাত দিয়ে তোরে আমি কত আদর করছি রে সন্তান, এই হাত দুইটা তুই কেমনে বাঁধস রে সন্তান। জালেম সন্তান তার মায়া হলো না, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে সন্তানকে বুঝায়, জালেম সন্তান তার মায়া হলো না। এবার বড় আল্লাহর ওলি বাইজি, আমার মায়া হলো না, আমার মা আমার পা দুইটা ধরিয়া বাবা জীবন ভিক্ষা চাইল, কিন্তু সুন্দরী বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেলাম, উন্মাদ হয়ে গেলাম, জনম দুঃখিনী মায়ের কথাটাই ভুলে গেলাম। আমাদের সমাজেও এমন কিছু সন্তান আছে, মা যে না খাইয়া খাওয়াইছে, মা অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, বিবির প্রেমে পড়িয়া সেই কথা একেবারে ভুলে যায়। কথা বলে ঠিক কিনা? চিন্তা করে দেখো, তুমি যখন মরিয়া যাইবারে সন্তান, চিন্তা করে দেখো, তোমার মা যদি মরিয়া যায়, চিন্তা করো তোমার মাথার মধ্যে হাত বলে দোয়া করবার কেউ নাই। মা বাবা এমন এক সম্পদ, যখন তোমার মা বাবার দিকে সুনজরে তাকাইবা, আল্লাহর হাবিব বলে একটা কবুল হজের সওয়াব হয়। আল্লাহর হাবিব কেমসাউলের পয়গম্বর, যদি আমি আমার মায়ের দিকে দৈনিক 10 বার তাকাই, নবী বলে 10টা কবুল হজের সওয়াব। আল্লাহর হাবিব কারে কইছে, আমি বলে পয়গম্বর, যদি আমি আমার পিতা মাতার দিকে দৈনিক 100 বার সুনজরে তাকাই, আল্লাহর হাবিব বলেন 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, আমলে ভেজাল থাকতে পারে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। আল্লাহ হাবিব বলেন, যে সন্তান তার মা বাবার দিকে শুধু একবার তাকাবে, তাকাইতে দেরি আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলে। এবার জালেম সন্তান বলে, রে ভাইজি, আমার মায়া হলো না, আমি আমার মায়ের পা বাঁধিয়া, আমি আমার মায়ের হাত বাঁধিয়া, মুখ বাঁধিয়া আমাকে বস্তার মধ্যে ভরলাম, মাকে বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার দিকে নিয়ে গেলাম, টানিয়া টানিয়া জঙ্গলার দিকে নিয়ে যাই, আমি আমার মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া চলে আসি। মাকে যখন জঙ্গলার মধ্যে ফালাইয়া চলে আসি, যখন বাড়িতে আসলাম কয়েকদিন পরে হাতের মধ্যে পছন্দ ধরে গেল, যখন আমার হাত পচতে পচতে যখন কবজি পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো, আমার হাতের মধ্যে পছন্দ শুরু হয়ে গেল, পোকায় ধরে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, রে হারুন, তোমার হাতের মধ্যে যেই পছন্দ ধরেছে, এটা কোনো ডাক্তার ভালো করতে পারবে না, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি হাতের গোড়া থেকে কাটিয়া ফেলাইয়া দাও, আর যদি না কাটো তোর দেহই পচে যাবে। আমি বললাম, ও ডাক্তার, আমার হাত কাটিয়ে তাড়াতাড়ি ফেলাইয়া দেয়। হাত কাটিয়ে ফেলাইয়া দিল, আমার বুঝতে বাকি না এই হাত দিয়ে আমাকে থাপ্পড় দিছিল, মনে আছে না নাই? এই জন্য আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে, গজব লাগিয়ে গেছে। এরপর কিছুদিন পরে আবার পায়ের মধ্যে পছন্দ শুরু হয়েছে, যে পা দিয়ে মায়ের লাথি দিছিল, যখন পায়ের গোড়ালি পর্যন্ত বসে গেল, দুর্গন্ধ শুরু হলো, পোকামাকড় ধরে গেল, দুর্গন্ধে থাকা যায় না। ডাক্তারকে গিয়ে বললো, ও ডাক্তার দেখেন পায়ে কি হইল? বলে, তোমার পায়ের মধ্যে আগের ওই রোগ পছন্দ হচ্ছে, কোন ডাক্তার ভালো করতে পারবে না, এই রোগের ওষুধ নাই, বাঁচতে চাইলে পা গোড়া থেকে কাটিয়ে ফেলাইয়া দাও, নতুবা পুরো দেহ বসবে, তুমি মরিয়া যাইবা। আমি বললাম, ডাক্তার তাড়াতাড়ি আমার পা কাটিয়ে ফেলাইয়া দেন। ওগো আল্লাহ বলে ভাইজি, আমার এক হাত এক পা কাটিয়া ফেলাইয়া দিলাম। এই দৃশ্য দেখে আমার বিবি তালাক দিয়ে চলিয়া গেল। আমার বিবি যখন আমাকে তালাক দিয়ে চলিয়া যায়, আমি বললাম, কি রে বিবি, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নেই, তুমি আমার আপন, তুমি কেন চলে যাও? বিবি তখন
বলে তুমি ল্যাংড়া তুরা, তোমাকে দিয়ে চলবে না, তোমার সাথে সংসার করব না, কারণ আমি দেখতে সুন্দরী কময়। খেজুর নিয়ে কি করে, একটু দূরেই তার দুইটা সন্তানকে বসিয়ে রাখছিল। মা দুইটা খেজুর নিয়ে সন্তান দুইটাকে বিচি ছড়াইয়া বিচি গুলো খাওয়াইয়া দিয়া মা তার দুইটা সন্তানকে খেজুর গুলো খাওয়ায়। দুইটা সন্তান চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে, মা ও মা, দুইটা খেজুর আমাদের দুইজনকে তুমি দিয়া দিলা। আমরা যেমন 3 দিন ধরে অনাহা, তুমিও তো 3 দিন ধরে অনাহা। ও মা, একটা খেজুর আমাদের দুইজনকে ভাগ করিয়া দাও, আর একটা খেজুর তুমিও খাও। মা বলে, সন্তানেরা রে, না না, আজকে 3 দিন ধরে তোদেরকে খাবার দিতে আমি মা পারি না। এই সন্তানেরা দুইটা খেজুর বড় ছোট, এই দুইটা খেজুর থেকে আমি মা যদি খাই তোদের বড় কষ্ট হবে। না না, তোরা দুইজন দুইটা খেজুর খা। আমি মা তোদেরকে গর্ভে ধরেছি, আমি মা তোদেরকে প্রসব করেছি। একটা মা তার সন্তানকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। নে নে, তোরা দুইটা খেজুর খা। যখন তোদের পেট ভরবে, অটোমেটিক আমি মায়েরও পেট ভরে যাবে। আল্লাহু আকবার। আমার আয়েশা বলে, ও পয়গম্বর, এই দৃশ্যটা আমি দূর থেকে নিজে দেখতেছিলাম। মা তার দুইটা সন্তানকে দুইটা খেজুর খাওয়া দিল। মা নিজের খেজুরটা খাইলেন না, মা সন্তানদেরকে খাওয়াইয়া বসে আছে। এবার আমি মনে মনে চিন্তা করলাম, মাও তো 3 দিন ধরে অনাহার, মা তো কোনো কিছু খেলেন না। একজনকে দিয়ে মহিলাকে ডাকাইলাম, যাও মহিলাকে ডেকে নিয়ে আসো। একজন আইসা বলল, মহিলা গো, যে ঘর থেকে তোমাকে দুইটা খেজুর দিয়েছে, ওই ঘরে তোমাকে আবার ডাকতেছে। ও পয়গম্বর, ওই মহিলা যখন আবার আমার কাছে আসলেন, আমি বললাম, মা তোমাকে দুইটা খেজুর দিলাম, সন্তানদেরকে খাওয়াইয়া দিলাম। ও মা, তুমি তো খাইলা রে মা, আমার বাগের কোন খাবার আর আমার ঘরে নাই। আমার ঘরে আর দুইটা খেজুর আছে, ওই দুইটা খেজুর আমার না, ওই দুইটা খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে। ও মা, নাও নাও, এই দুইটা খেজুর তোমাকে দিয়ে দিলাম, তুমি খেয়ে নাও। আল্লাহ রাসূল গো, আমি দেখলাম মা এই দুইটা খেজুর নিয়ে আবার হাঁটি হাঁটি পা পা করে সন্তানগুলোর কাছে গেল। সন্তানদের কাছে গিয়ে এই দুইটা খেজুর আমার সন্তানদেরকে খাওয়ায়। সন্তানেরা বলে, মা গো, একটু আগেই তো দুইটা খেজুর আমাদেরকে খাওয়াইলা, তুমিও খাও না। ও মা, 3 দিন ধরে যেমন আমরা ক্ষুধার্ত, আপনাকে ক্ষুধার্ত। ও মা, তুমিও একটা খেজুর খাও। মা তখন বলে, সন্তানেরা, আজকে 3টা দিন ধরে আমি মা তোদেরকে কোনো খাবার দিতে পারি না। 3টা দিন পরে একটু খাবার ব্যবস্থা হয়েছে, তোরা খা। জানি না আমি মা তোদেরকে আবার কবে খাবার দিতে পারি। ও পয়গম্বর, ওই জনম দুঃখিনী মা চাইলে একটা খেজুর খাইতে পারত, এরপরও খাইল না, আবার খেজুর দুইটা সন্তানদেরকে খাওয়া দিল। ও পয়গম্বর, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না। আল্লাহর হাবিব বলে, আয়েশা, তুমি তো মা না, তোমার তো সন্তান নাই। আয়েশা শোনো, এই পৃথিবীর মধ্যে ভালোবাসার বড় প্রকারভেদ আছে, বিভিন্ন রকমের ভালোবাসা আছে। স্বামী আর স্ত্রীর ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, চাচা ভাতিজার ভালোবাসা আছে, মামা ভাগ্নার ভালোবাসা আছে। আয়েশা রে, প্রতিটা ভালোবাসার পিছনে সার্থকতা আছে, কিন্তু মা আর বাবা ও এমন একটা সম্পদ, সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে বিনা স্বার্থে। একটা সন্তান যদি 1 যোগ 12 বছর, 2 যোগ 24 বছর আব্বা আম্মা খবর না হলো, 1 যোগ 2 যোগ 24 বছর পরে ঈশা যদি মৃত আওয়াজে বলে, মা আমি তোমার হারানো সন্তান বেড়ে আসছি রে মা, মা কোনো কথা বলে না, মা কোনো বিচার দায়ের করে না। কলিজার টুকরা মা সন্তানটারে বুকে নিয়ে কয়, বাবা তুই বড় সুখাইয়া গেছো, 1 যোগ 2 যোগ কোথায় ছিলি? আমি মা বহুদিন ধরে তোর মুখে খাবার তুইলা দিতে পারি না। ঠিক কিনা জোরে বল। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা দুর্বল হতে পারে, তোমার মা গরিব হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, দেখতে কালা হতে পারে, কানা কোরা আতুরা ফিঙ্গুরা লুলা হতে পারে, কিন্তু তোমার মায়ের 4 ইঞ্চি পায়ের নিচে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান তোমার জান্নাতটা ঢুকায় রাখছে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলেন, ও দুনিয়াবাসী, যখন দেখবা তোমার উপর তোমার বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যখন দেখবা তোমার উপর তোমার বাবা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। ইবাদত বندگی করতে হবে কার? আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সুন্দর করে নিয়ামত দিয়েছে কে? আল্লাহ তাআলা বলে, গোলাম, তোর রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। 2 নম্বরে বললেন, তোমার পিতামাতার সন্তুষ্ট করো, কারণ তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করছে, যে কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করা দিয়েছে, এই যে 10 মাস 10 দিন তোমার মা গর্ভ ধরেছে, গর্ভের কষ্ট, গর্ভে ধারণ করা কত কষ্ট, এটা মা সারা বুঝানো যাবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, মা ঠিক মতো বাথরুম পর্যন্ত করতে পারে নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই। মা খাবার খাইতে বসেছে, হঠাৎ করে তুমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছিস, মা খাবার থুইয়া দাঁড়ায় গেছে, দরজার মধ্যে পিঠ লাগাইয়া চোখের পানি মুছাইয়া গুনগুন করে কান্না শুরু করে দিল। বাবা তখন বল, কি রে বিবি, হঠাৎ করে কেন দাঁড়াইয়া গেলে, কেন কান্না করো? ও স্বামী আমার, আপনি খাবার খান, আমি খাইতে পারবো না। কেন, তোমার মনে কি দুঃখ? আমার বলো কি হয়েছে? না, তেমন কিছু হয় না, আপনার সন্তান আমার গর্ভে এই মুহূর্তে কলিজার মধ্যে লাথি মারছে। ও স্বামী আমার কলিজায় ব্যথা শুরু হয়ে গেল, আপনি খান, আমি মা খাইতে পারবো না। এমন তোমার আমার মায়ের জীবনে বহুবার হয়েছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়াবাসী, হে আমার বান্দা বান্দীরা, শোনো, তোমার মায়ের খেদমত কেন করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, 2 নম্বর ব্যথার পর ব্যথা সহ্য করেছে তোমার মা। দেখো না, যখন তোমাকে প্রসব করেছে, প্রতিবেশী দাইমাকে জিজ্ঞাসা করিয়া দেখবা তোমার মা কত কষ্ট করেছে। যখন প্রসবের বেদনা উঠে যায়, মা গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কান্না করতে থাকে। এবার যখন মা কান্না করে করে অজ্ঞান হয়ে যায়, প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ঢালে, মা জ্ঞান ফিরা পায়, আবার মা অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরা পায়। এইরকম গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে। প্রতিবেশীরা মায়ের মুখের মধ্যে শ্বাস দিয়া ধরে, মা চিৎকার করে বলে, প্রতিবেশীরা, প্রসবের বেদনা আমি সহ্য করতে পারি না, তোরা দা ছুরি আমার জবাই দিয়ে দে, সইতে পারি না। প্রতিবেশীরা বলে, বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে। মা বলে, আমি তো সহ্য করতে পারি না, তোরা দা ছুরি আমার জবাই দিয়ে দে। বলে, আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই তোমার সন্তান দুনিয়াতে আগমন করবে। যখন সন্তান জন্ম হয়, মায়ের 1 বালতি রক্ত গরম হয়, মা 4 হাত পা চারদিকে ছড়াইয়া দিয়া মা পড়িয়া থাকে, জ্ঞান নাই, মায়ের জ্ঞান নাই। সন্তান দুনিয়াতে আসার পরে যখন ও বলে চিৎকার দেয়, কান্নার আওয়াজ, যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে একটা আঘাত করে, অজ্ঞান মার সাথে সাথে জ্ঞান ফিরা পায়। মা বলে, রে প্রতিবেশীরা, আমার সন্তান কান্না করে তোমরা কি দেখো না? প্রতিবেশীরা বলে, বোন
তোমার সন্তানের গায়ে ময়লা মোছার জন্য কেউ রুমাল গামছা পানি আনতে গেছে, মা তখন বলে, রে প্রতিবেশীরা, রুমাল গামছা পানি কোনো কিছু লাগবে না, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দাও, আমি মা জিব্বা দিয়ে তার গায়ে ময়লা গুলো সাটিয়া সাটিয়া মুছে দিব। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে তার পিতা খুশি, পিতা সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে তার পিতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? কত বড় আল্লাহর বলি মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এত বড় বলি হইছে কেমনে? মায়ের দোয়ার বরকত। কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বড় লম্বা সময় ধরে বাইজিদ বুস্তামি হজ পালন করলেন। যারা হজ করেছেন জানেন হজ করা বড় কষ্টের কাজ। কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য কাবা শরীফ চলে গেলেন। বড় লম্বা সময় ধরে বহুদিন সময় লাগায়া হজ করলেন। হজের মৌসুম শেষ হয়ে গেল, বাড়িতে চলে যাবে। সবাই যারা যার বাড়িতে চলে যাইতেছে, বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, আরে এত লম্বা সময় ধরিয়া হজ করলাম, জানি না আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা। আল্লাহর দরবারে একটু জানিয়া লই, আল্লাহ তাআলা হজটা কবুল করেছে কিনা। এত কষ্ট করিয়া নিজের দেশ থেকে হজ করবার জন্য আসলাম, এত কষ্ট করিয়া লম্বা সময় ধরিয়া হজ করলাম, আল্লাহ দরবারে সাজদায় গিয়ে আল্লাহর কাছে একটু জানিয়া লই, আল্লাহ তাআলা আমার হজটা কবুল করেছে কিনা। আর এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কার কার হজ কবুল আল্লাহ করেছে একটু জানিয়া লই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাবাগরের সামনে গিয়ে সিজদা করে গেল। সিজদা গিয়ে বলে, আল্লাহ বড় লম্বা সময় ধরিয়া হজ করলাম, ও মালিক সবাই যারা যার বাড়িতে চলে যাইতেছে, আমিও আমার বাড়িতে চলে যাব। ও মালিক জানতে আমার ইচ্ছা হয়, এত কষ্ট করিয়া হজ করলাম রে আল্লাহ, আমি জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা। ও আল্লাহ, আর এই বছর কতগুলো মানুষ হজ করেছে, তাদের কয়জনের হজ তুমি কবুল করেছে তাও জানতে চাই। সিজদা করে কান্না শুরু করে দিল, মালিক বলে দাও, বলে দাও আমার হজ তুমি কবুল করেছো কিনা। আর এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কার কার হজ কবুল। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গেছে। এত রাতে এসে লম্বা আলোচনা করার মোট থাকে না, বিরক্ত হচ্ছে না আপনারা? তারপরেও পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক চাহেতু এর অনুকূলে অল্প সময় আলোচনা করব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আদেশ করেছেন। একটি আদেশ হলো, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা বলেন? দুই নাম্বার, তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো, কারণ এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে মা বাবা। কথা বলেন ঠিক কিনা? সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কোন উদ্দেশ্য নিয়ে আপনাকে ভালোবাসবে। আপনি দেখেন আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফি, আপনার খালু, আপনার বন্ধু, আপনার বান্ধবী আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু একটা ভালোবাসাই পৃথিবীতে আছে, মা বাবা বিনা স্বার্থে সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে। ঠিক ঠিক। একদিন আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, মা আয়েশা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা কেন কান্না করো? পয়গম্বর, আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা জিন্দেগিতে কোনোদিন দেখিনি। কি দেখেছো? ও পয়গম্বর, আপনি তখন বাড়িতে ছিলেন না, আমাদের ঘরে তেমন খাদ্যের ব্যবস্থাও নাই, মাত্র 4টা খেজুর আছে গো পয়গম্বর, 2টা আপনার, 2টি খেজুর আমার। ও পয়গম্বর, আপনার 2টি খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম।
আর আমার দুটি খেজুর নিয়ে ইফতার করবার জন্য আমি বসেছিলাম। হঠাৎ করে এক দুঃখিনী মা দরজার সামনে এসে বলে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমাদের ঘরে কোনো খাদ্য থাকলে আল্লাহর রাস্তে একটু সাহায্য করো। আমি মা দুটি সন্তান নিয়ে 3 দিন ধরে অনাহার। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তে একটু দান করো। এই কথা শুনবার পর আমি আর খেজুরগুলো খেতে পারলাম না। ও পয়গম্বর, সারাদিন রোজা রাখবার পরে দুটি খেজুর নিয়ে ইফতার করবার জন্য বসলাম। এই 2টা খেজুর আমি মহিলাকে দিয়ে বললাম, মা নিয়ে নাও। আমার এই 2টা খেজুর সারা দেওয়ার মতো আর কোনো কিছু নাই, কারণ ওই 2টা খেজুর তো আপনার জন্য রেখেছি, আর এই 2টা খেজুর আমার ভাগে। ও পয়গম্বর, এই 2টা আমার খেজুর দিয়ে বললাম, মা নাও, আমার বাগের 2টা খেজুর তুমি নিয়ে নাও, সন্তানদেরকে খাওয়াও। মা 2টা খেজুর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেল। আমি নিজে তাকায় রইলাম, দেখি মা 2টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাইজিদ মাথা উঠাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বাইজিদ, জীবনে যত দোয়া করেছে সব দোয়া কবুল করেছি। তুমি আমার বন্ধু, তুমি আজকে চাইছো, জানতে চাও তোমার হজ আমি কবুল করেছি কিনা, আর এই বছর কতগুলো মানুষ হজ করেছে, সবার হজ কবুল করছে কিনা তাও তুমি জানতে চাও। আল্লাহ পাক বলে, বাইজিদ তুমি জানতে চাইছো, অবশ্যই তোমাকে আমি বলিয়ে দিব। এই বাইজিদ শোনো, এইবার যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, তোমার হজ আমি কবুল করেছি। আল্লাহু আকবার বলে। কেমন বড় আল্লাহর ওলি দেখেন, মায়ের দোয়ার বরকতে ওলি হইছে, কথা বলে ঠিক কি না? গভীর রাতের ছোট্ট বালক 7 বছর বয়স, মা বলে, রে বাবা বাইজিদ, আমি মা অসুস্থ, আমি তো উঠতে পারি না, বাবা একটু পানি আমার আনিয়ে দিবি কিনা? 7 বছরের ছোট্ট বাইজিদ ঘুম থেকে জাগিয়ে তালাশ করিয়ে দেখে ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। এই জন্য পানি আনবার জন্য বাহিরে গেছে, কূপ থেকে পানি উঠাইয়া আনবে। মা আনতে আনতে আবার ঘুমায় গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক পানি আইনা ঘরে ঢুকে দেখে মা ঘুমায় গেছে। মনে মনে চিন্তা করে, মা এমনিতেই অসুস্থ, মা ঘুমায় গেল, এখন মাকে ডাকলে ঘুমটা ভাঙলে কাঁচা ঘুম আমার কষ্ট হবে। না না, এখন আর মাকে আমি ডাক দিব না। গ্লাসটা নিয়ে পানি নিয়ে আমার শিওরে দাঁড়ায় রয়েছে। মা যখন অটোমেটিক ঘুম ভাঙবে তখন আবার মাকে পানি দিব। আল্লাহর বান্দা বাইজিদ ছোট্ট বড় বড় 7 বছর বয়স, মায়ের শিওরে ঠান্ডার মৌসুম, কোন কোন শীতের মধ্যে মার শিওরে ঠান্ডার পানি নিয়ে গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। মা ঘুম থেকে জাগবে, মাকে পানি দিব। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, কিন্তু মায়ের তো ঘুম ভাঙে না। লম্বা সময় হয়ে গেল, রাত্রি হয়ে গেল, মুয়াজ্জিন আযান শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজটা যখন মায়ের কানে আসলো, মায়ের ঘুমটা ভাঙিয়া গেল। মা দেখে পড়ে যায় পুত্র সন্তান ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া শীতে কনকনে শীতের মধ্যে কাঁদতেছে। মা বলে, কি রে সন্তান বাইজিদ, সেই সন্ধ্যা রাতে আমি তোমার কাছে পানি চাইলাম, তালাশ করি না, দেখলাম ঘরের মধ্যে পানি নাই, দেখলাম বাহিরে কূপ থেকে পানি উঠাইবার জন্য গেলাম। রে সন্তান, তুমি পানি আনিয়া কি আর ঘুমাও নাই? বলে, মা না না, ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ও মা, আপনি অসুস্থ, পানি চাইলেন, আমি পানি দিতে পারলাম না রে মা। ও মা, পানি আনিয়ে দেখি আপনি ঘুমায় গেছেন। এই মুহূর্তে আপনাকে ডাকলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনার ঘুম আর ভাঙাবো না, আমি পানি নিয়ে দাঁড়ায় থাকবো। যখন আপনার পানি লাগবে, আপনার ঘুম ভাঙবে, আমি পানি দেব। আমি দাঁড়ায় রইলাম, আর আপনার ঘুম ভাঙবো না। সকাল হয়ে গেল, ফজর আযান হয়ে গেল। বাইজিদ প্রচন্ড শীতের কারণে কাঁপা শুরু করে দিল। জনদুঃখিনী মা, গরিব মা, বৃদ্ধা মা সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি মুছাইয়া বলে, মালিক, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে তেমন কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সম্পদ তোমার কাছে আমি চাই না, আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায়া দাও। আব্বা আম্মা দোয়া করতে দেরি, আল্লাহ হাবিব বলেন, সালাতু দাওয়াতি মুস্তাজাবাতু
সালাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নাই। এর মধ্যে এক নাম্বার মা বাবা, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। মা দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করিয়া গোটা জাহানের সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। बायजीद मुस्ताफी रहमतुल्लाहि अलैहि শাস্তা করে কান্না করে বলে আল্লাহ এই বছর কার কার হজ কবুল করছে একটু আমার বলো। আল্লাহ তাআলা বলে রে ভাইজি তোমার হজ কবুল করেছি, যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু এমন একটা নাফরমান যার হজ আমি কবুল করি না রে ভাইজি। ও প্রতি বছর হজ করে, প্রতি বছর হজ করে, প্রতি বছর লাভদায়ক বলিয়া বলিয়া হাজিরা দেয়, আমি তার হজ কবুল করি নাই। আল্লাহ তার কি নাম? তার নাম হারুন। রে ভাইজি সবার হজ আমি কবুল করেছি, ওই নাফরমানদের হজ আমি কবুল করি নাই। আল্লাহ কেন কবুল করেন নাই? বলে যা যা তার কাছে যা, তাকে গিয়ে জিজ্ঞেস কর ও জীবনে এমন একটা পাপ করেছে, ওর জীবনে এমন একটা গুনাহ করেছে যার জন্য আমি আল্লাহ তার হজ কবুল করি না। ভাইজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আমি তার কেমনে চিনবো, কি তার পরিচয়? রে ভাইজি তার নাম হলো হারুন, তার এক হাত নাই, তার এক পা নাই। রে ভাইজি হজ শেষ হয়ে গেল, সবাই যার যার দেশে চলে গেল, ওই নাফরমানরা যায় না। দেখো সাফা পর্বতের পাদদেশে মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে, গিয়ে দেখবো তার একটা হাত নাই, একটা পা নাই, তার নাম হলো হারুন। রে ভাইজি শোনো, এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, এই নাফরমানরা হজ আমি কবুল করি নাই। যাও যাও তার পাপের কথা সে নিজেই তোমাকে বলবে। আল্লাহ বান্দা বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে গেলেন, গিয়ে দেখে এক যুবক এক হাত নাই, এক পা নাই, খালি গা মাটির মধ্যে গড়াগড়ি করিয়া করিয়া কান্না করে। ও আল্লাহ আর কত বছর কান্না করলে আমার তওবা কবুল করবা? আর কত বছর কান্না করলে তুমি আমার পাপ রাশি মাফ করবা? ও আল্লাহ তোমার দরবার সারা যাবার তোমার দরবার আমার নাই। ও আল্লাহ তুমি আপন বলতে কেউ নাই। ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। ও আল্লাহ তাকায়া দেখো হজ পালন শেষ হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে, এই দুনিয়াতে কোথাও যাওয়ার মতো জায়গা আমার নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। ও আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমি ধ্বংস হয়ে যাব। ওই আল্লাহর বান্দা মাটির মধ্যে ঘোরাঘুরি খায় আর চোখের পানি মুছারিয়া কান্না করে, চোখের পানিতে পুরা গাটা ভিজিয়া গেছে, বাবুর গায়ের মধ্যে লাগিয়া গেল। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি দাঁড়াইয়া দাঁড়ায় দেখতেছে ওই যুবক এক হাত নাই, এক পা নাই, একবার এই দিকে ঘুরাইয়া ওই দিকে যায়, আবার ওই দিক থেকে ঘোরাঘুরি করি আবার এই দিকে আসে। আল্লাহর ওলি বাইজিদ মনে মনে চিন্তা করলেন একটু তার সাথে আমি কথা বলি। এক কদম দুই কদম সামনে গেল, সামনে যাওয়ার পরে তার পিঠের মধ্যে হাত দিয়ে বলে রে হারুন থাম থাম, কান্না বন্ধ করিয়া দাও। এই কথা বলবার পরে যুবক আশ্চর্য হয়ে গেল, কে তুমি, কি তোমার পরিচয়, আমার নাম তুমি কেমনে জানলা? বলে আমি শুধু তোমার নাম জানি তা নয়, প্রতি বছর হজ করে এক বছর হজ আল্লাহ তোমার কবুল করে না। এই বছর হাজার হাজার মানুষ হজ করেছে, আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছে। কত টাকা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত চোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত বেনামাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত জিনাকারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত সুদখোর আর ঘুষখোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। রে হারুন এমন কি গুনাহ করছো যে কারণে আল্লাহ তাআলা এত কষ্ট করে হজ করো তারপরে মাফ করে না? সাফা পর্বতের উত্তপ্ত
রক্ত গরম বালুর মধ্যে ঘোরাঘুরি করে কান্না করো, তারপর মাফ করে না, কারণটা কি আমার বলে? এইবার ওই যুবক বলে আপনার নাম জাগে বলে আমার নাম বাইজিদ বুস্তামি। কোন বাইজিদ বুস্তামি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নাকি? বলে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ না, কারণ আমার এই গোপন কথাটা সবাই জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। আর যেহেতু আপনি জানেন, নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে। সুবহানাল্লাহ বলে নিশ্চয় আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, নতুবা আমার এই গোপন কথা আপনি কেমনে জানলেন? নিশ্চয় আপনি আল্লাহর ওলি। বলো বলো, তোমার এমন কি পাপ তুমি করেছো যে কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে maaf করে না, তোমার তওবাটা আল্লাহ তাআলা কবুল করে না? এবার ওই যুবক চোখের পানি মুছারিয়ে বলে ভাইজি, এই বছর আপনি আল্লাহর কাছ থেকে জানলেন আল্লাহ আমার হজ কবুল করে না, আমার তওবা কবুল করে না, আমার হাজির আল্লাহ তাআলা কবুল করে না। রে ভাইজি, এই সংবাদটা বহু বছর ধরে আমি শুনতেছি। কত বছর ধরে এই বাইতুল্লাহ চত্বরে তওবা করি, কত বছর ধরে আল্লাহর দরবারে তওবা করতেছি, হজ করতেছি। যখনই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে আওয়াজ লা লাব্বাইক রে রাব্বুল আল্লাহ সাহায্য, তোর হজ আমি কবুল করি নাই, তোর হাজিরা আমি আল্লাহ কবুল করি নাই। ভাইজি বল কি এমন পাপ করছো? একবার বলো, বলো, অবশ্যই বলবো। যেহেতু আল্লাহ তাআলা আমার সম্পর্কে আপনার জানাইয়া দিয়েছে, তাহলে আমার পাপের কথাটা আমি আপনার বলবো। বল বল, তোমার জিন্দগিতে এমন কি পাপ করেছো? ও ভাইজি, আমি আমার মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের আর কোনো সন্তান ছিল না। আমার জন্মের পরে আমার বাবা দুনিয়া থেকে চলে যায়। আমি আমার মায়ের প্রথম সন্তান। আমার মা আমাকে বড় আদর করেছে, আমার মা আমার বড় যত্ন করেছে। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমাকে বড় করেছে। আমার নানা আর নানি, আমার মামা মামি, খালা খালু, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের কাছে গিয়ে বলল, রে মেয়ে, তোমাকে আমরা দ্বিতীয় জায়গার মধ্যে বিবাহ দিব। আমার মা তখন বলতো, না, আমি দ্বিতীয় বিবাহ বসবো না। কেন? বলেন না, আমার সন্তানটা দুনিয়াতে বাবা নাই, আমি মা যদি অন্যের সংসারে বিবাহ করিয়া চলিয়া যাই, আমার কলিজার টুকরা সন্তানটারে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? এই দুনিয়ার সবাই যদি আমার সন্তানকে ছাড়িয়া চলিয়া যায়, আমি মা আমার সন্তানকে ছাড়িয়া যেতে পারবো না। কারণ একটা মা তার সন্তানকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এবার ওই যুবক বলে, ভাইজি, আমার মা আমার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই। আমার মা দেখতো কিন্তু সুন্দরী কম ছিল না। আমার নানা যতই বুঝাইছে, আমার মা বলেন আমি বিবাহ করবো না, কারণ আমার সন্তানটাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আমার মা আমাকে আদর করে যত্ন করে লালন পালন করলেন। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে বড় করেছে, আদর করেছে। আমার মা আমাকে শিক্ষিত বানাইছে। আমি যখন যুবক হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, আমার মা তখন বৃদ্ধা হয়ে গেল। আমার মা তখন আমাকে একদিন ডাকিয়া বলল, বাবা রে, আমার একটা আশা পূরণ করবে কিনা বল। আমি বললাম, না, কি আশা? ও সন্তান, তখন আমি মরিয়া যাই, বলতে পারি না, আমার বয়স হয়ে গেল, যে কোনো সময় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাওয়া লাগবে। সন্তান, তুই একটা বিবাহ